मोहतरम दोस्तों बुजुर्गो, आजकलके দেখা যায় যে আমাদের সমাজে প্রচলিত নিয়মে ছোট ছোট বাচ্চাদের দ্বারায় ইমামত করানো হয়। যেই বাচ্চারা এখনো বালিগ হয় নাই, বেশি ক্ষেত্রে দেখা যায় মাদ্রাসার তালিবে ইলমদের দ্বারায় ইমামতি করানো হয়। গ্রামে হোক বা মসজিদে হোক কিংবা তো মাদ্রাসার মসজিদে হোক, এই ছোট ছোট নাবালেগ শিশুদের দ্বারাই ইমামতি করানো হয় এদেরকে আগ্রহ দেবার জন্য, এদেরকে শেখানোর জন্য। অথচ অনেকবারই প্রশ্ন করা হয়েছে এই বিষয় যে নাবালক শিশুদের দ্বারাই ইমামতি করানো বালিগ মুমিনদের জন্য নামাজ দুরুস্ত হবে কিনা, জায়েজ হবে কিনা। তো এই বিষয়ে জানা গেছে, মাসলা মাসাইল খুঁজে দেখা হয়েছে যে এই বিষয়ে ফতোয়ায় কি বলে, মাসআলায় কি বলে। তো এই বিষয় মাসআলায় বলা হয়েছে যে যে ব্যক্তি বালিগ হয়েছে তিনার জন্য নাবালিগ ইমামের পিছনে নামাজ পড়া দুরুস্ত হবে না। কেননা শিশু বাচ্চাদের নামাজগুলো হয়ে যাবে নফলের মধ্যে, আর ইনার ওই শিশুর পিছনে যেই বালিগ মুমিন নামাজ পড়বে ওনার নামাজ কিন্তু ফরজ হয়ে যাবে। তো একজন নফল নামাজ আদায়কারীর পিছনে ফরজ নামাজ আদায়কারীর নামাজ কিভাবে হতে পারে? হ্যাঁ, অতটুকু হতে পারে যে শিশু বাচ্চারা যদি শিশু বাচ্চাদের ইমামত করে তাহলে ওদের নামাজ একে অপরের নামাজ হয়ে যাবে, কিন্তু বালিগ মুমিনের নামাজ নাবালিগ শিশুর পিছনে নামাজ হবে না। আশা করি আপনারা সবাই এই বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পারেছেন। আর যদি কারো যদি কোনো ধরনের ডাউট থাকে, জানার কোনো বিষয় থাকে, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন এবং কি কমেন্ট বক্সে গিয়ে এই বিষয় আমাকে জিজ্ঞাসা করতে পারেন। যদি আমি এই বিষয়ে সক্ষম না হই তাহলে আমি অভিজ্ঞ আলিমের দ্বারাই এই বিষয়টি ক্লিয়ার করে আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাল্লাহ।